ক্ষতিগ্রস্ত বিজেপি কর্মীদের বাড়ি যাওয়ার সময় বিক্ষোভের মুখে নিশীথ প্রামাণিক। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিককে ঘিরে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের। ভেটাগুড়ি চৌপথ্থিতে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা। বিক্ষোভকে ঘিরে ব্যাপক উত্তেজনা ভেটাগুড়িতে। কোচবিহারের ভেটাগুড়িতে বিক্ষোভের মুখে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। শনিবার দুপুরে ভেটাগুড়ির চৌপথিতে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। বিক্ষোভ দেখান দলের ব্লক সভাপতি অনন্ত বর্মন, তৃণমূলের দিনহাটা ভিলেজ ওয়ানের তৃণমূল কর্মী রানা বণিক, ছাত্রনেতা আমির আলম সহ ভেটাগুড়ির অঞ্চল নেতৃত্বরা। এদিন ক্ষতিগ্রস্ত বিজেপি কর্মীদের বাড়ি যাচ্ছিলেন নিশীথ। বিক্ষোভের পরেও ক্ষতিগ্রস্ত বিজেপি কর্মী সুমিতা বর্মনের বাড়ি যান প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। অভিযোগ, গত শুক্রবার তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে বচসাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে নিশীথ প্রামাণিকের খাস তালুক কোচবিহারের দিনহাটার ভেটাগুড়িতে। তৃণমূলের বিরুদ্ধে এলাকার বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্যা সীতা বর্মন সহ আরও দুজনের বাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। দুটি বাইকও ভাঙচুর করা হয়। তৃণমূল অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। শনিবার ক্ষতিগ্রস্ত সুমিতার হাতে 2 লক্ষ টাকার আর্থিক ক্ষতিপূরণ তুলে দেন নিশীথ। তৃণমূলের বিক্ষোভ নিয়ে তিনি জানান, তৃণমূল যত আটকানোর চেষ্টা করুক তারা উচ্চ আদালতে যাবে। পশ্চিমবঙ্গে প্যারামিলিটারি ফোর্সের আবেদন জানাবেন। এই ধরনের গুন্ডা দুষ্কৃতীরা ভেটাগুড়িতে গুন্ডামো চালিয়েছিল। তাদের সিবিআইয়ের তারা দীর্ঘদিন তারা জেলবন্দি ছিলেন, এখনও অনেকে রয়েছেন। এবং এবারও আমরা এখানে সিবিআইয়ের আমরা হস্তক্ষেপ চাইব এবং একেবারে এসআইআরের যখন ইমপ্লিমেন্ট করবার সময় ঠিক আগ মুহূর্তে যে ধরনের ঘটনা ঘটছে, আমরা সেই জন্য আমরা দিনহাটা বিধানসভা জুড়ে নয়, একদম পুরো পশ্চিমবঙ্গ জুড়ে যাতে এখানে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স তায়নাত করা হয়, যাতে এখানে ডিপ্লয় করা হয়, সেই জন্য মহামান্য উচ্চ আদালতের কাছে আমরা অনুরোধ জানাবো। নিশীথ প্রামাণিকের খোঁজ পায় না মানুষ, এবং পুজোতেও তেমনভাবে কোনো পুজো কমিটি তাকে ডাকেনি। তাই একটু প্রচারে আলোয় আসবার জন্যে সে চেষ্টা করেছে আক্রান্ত কর্মীদের বাড়িতে যাওয়ার, কিন্তু যতটা গিয়ে তাদের পাশে দাঁড়ানো তার থেকে বেশি নাটক ছিল এবং মানুষ তার প্রতিবাদ করেছে। এবং আমরা পরবর্তীতে খোঁজ নিয়ে দেখেছি যে এই ঘটনার পেছনে বিজেপি মূলত দায়ী। নিজেদের গোষ্ঠী কোন্দলের ফলশ্রুতি এটা। এদিন সুমিতা বর্মনের সঙ্গে ফোনে কথা বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সুমিতা বর্মনকে সেলাই মেশিন দেওয়ার পাশাপাশি তাঁকে সব রকম সাহায্যের আশ্বাস দেন তিনি। কোচবিহার থেকে রবিউল হোসেনের রিপোর্ট, কলকাতা টিভি।